তরমুজ কিনে ঠকেননি এরকম কেউ আছেন? থাকলে অবশ্যই সাড়া দেবেন। এবছর আমি যতবার তরমুজ কিনেছি ততবারই পারফেক্ট তরমুজ পাইনি। তো আজকে আমি একটা তরমুজ কিনেছিলাম, এটা সন্ধ্যা 7টার পরে। তো ভাবলাম যে কেটে নেব, লোকটাকে বলেছিলাম যে আমাকে কেটে দেন, তো বলল যে এই সময়ের তরমুজগুলো পাকা হয়, কাটতে হবে না। আমিও ওনাকে বিশ্বাস করে তরমুজটা নিয়ে চলে এসেছি বাসায়। আর আসার পরে কেটে দেখি একদমই হালকা গোলাপি কালার, ক্যামেরাতে হয়তো একটু গাঢ় দেখা যাচ্ছে কিন্তু এর থেকেও কিন্তু একটু হালকা কালার ছিল। আর এটা কাটার পর যখন আমি আমার বেবিকে দিয়েছিলাম, ও এক কামড় দিয়ে মুখ থেকে কিন্তু তরমুজটা বের করে ফেলেছে। একদম চিবিয়ে যে গিলবে একটা কামড় দিয়েছে সেটাও করেনি। তো ভাবলাম এই তরমুজটা নিয়ে কি করা যায়, তো কিনেই যখন ফেলেছি, ফেলে তো আর দেওয়া যাবে না। বেবিকে অনেক করে পামপট্টি দিলাম, এরপরেও খাওয়াতে পারলাম না। ওকে বুঝিয়ে বললাম যে দেখো কিনে ফেলেছি, এটা তো আর ফেলে দেওয়া যাবে না, এটাতে তো ঘ্রাণ স্বাদ সবই আছে, শুধু একটু মিষ্টি কম, তো কি হয়েছে, খেয়ে নাও। তো এরপরেও ওকে খাওয়াতে পারিনি। তো অবশেষে কি করব, ভাবলাম এটার জুস বানিয়ে ফেলি। আর আমার বেবি আর আমি দুজনেই জুসটা খেতে অনেক বেশি পছন্দ করি। আমাদের মতো আর কে কে তরমুজের জুস পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এই ফাঁকে আমি বানিয়ে ফেললাম তরমুজের জুস, সামান্য একটু চিনি দিয়েছিলাম। আর এই তো আমাদের তরমুজের জুসটা রেডি। তো এটা ছিল গতকাল রাতের ভিডিও, রাত্রে আর ভিডিও করতে পারিনি। আর আজকে সকালবেলায় বেবির স্কুল ছিল, সকালবেলা উঠেই আমরা নাস্তা করে রেডি হয়ে গেলাম আর যাব আজকে স্কুলে। আজকের আবহাওয়াটা একটু ভালো ছিল। তো সকাল সকাল আমরা উঠে পড়েছি। আর বেবির ব্যাগটা অনেক ভারী ছিল, ভাবলাম আমি নিয়ে নিই, এই কারণে আমি নিয়ে নিলাম। আর এই তো আমি এখন তালা মেরে বের হয়ে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে স্কুলটা বন্ধ থাকার কারণে এখন কিন্তু ভোরে উঠতে একটু কষ্টই হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, উঠতে তো হবে। তো এইদিকে আমার বেবিটা নিচে এসে জুতাটা পরে নিচ্ছিল। আর এই তো আমরা এখানে দাঁড়ালাম। তো এইখান থেকে আমরা রিকশায় উঠবো। আর আশেপাশে দেখছিলাম পুরো রাস্তা ফাঁকা। আজ অনেক দিন পর এত সকালে বের হলাম, আর সকালে কিন্তু রোদটাও ওঠেনি। আর এর মধ্যে আমরা কিন্তু রিক্সা পেয়ে গেছি, তো রিক্সায় উঠে বসলাম দুই মা মেয়ে। তো এবার আমরা চলে যাব স্কুলে, স্কুলের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো এইটাই হচ্ছে আমার বেবির স্কুল, ওকে স্কুলে দিব আজকে, যেহেতু ওর একটা প্রাইভেট আছে। তো স্কুল শেষ করে, প্রাইভেট শেষ করে একেবারে আমরা বেলা 12টার সময় বাসায় চলে যাব। তো এই তো বেবিকে দিয়ে দিলাম। আর স্কুল শেষ করে আমরা এখন চলে এসেছি বাসায়। বাসায় এসে প্রচণ্ড গরম লেগেছিল। তো আমি ভাবলাম যে তরমুজটা এখন খাওয়া যায় কিনা দেখি, যেহেতু রাত্রে আমি ফ্রিজে রেখেছিলাম। তরমুজ কিন্তু ফ্রিজে রেখে খেলে একটু বেশি মিষ্টি লাগে আমার কাছে মনে হয়, জানি না আপনাদের কাছে কি মনে হয়। আর আমরা স্কুল থেকে আসার সময় একটা ভ্যান গাড়ি থেকে হাফ কেজির মতো আম ছিল ওনার কাছে, তো সেই আমটা কিনে এনেছি। আর আসার পরে দেখি একটা একটু নরম, তো ওইটাই কেটে দুই মা মেয়ে লবণ দিয়ে খেয়ে নিলাম। আর সকালে ভোরে যেহেতু স্কুলে গিয়েছিলাম, মাছদের কিন্তু খেতে দিইনি। তো হঠাৎ করেই মনে পড়লো আর ওদেরকে খেতে দিচ্ছি। বড় মাছদের আস্তটাই খেতে দিলে ওরা খেতে পারে, আর ছোট যে বাচ্চাগুলো আছে এদের কিন্তু একটু গুঁড়ো করে দিতে হয়। তো দুইটা চামচ নিয়ে নিলাম, আর এই চামচটা আমি পাশেই রেখে দিই, এদেরকে এভাবেই গুঁড়া করে খাওয়াই। আর এরা ছোট ছোট যেহেতু আস্তগুলা খেতে পারে না, তো এই কারণে সকাল বিকাল দুই বেলায় কিন্তু আমি এভাবেই গুঁড়ো করে দিচ্ছি। প্রায় 2-3 মাস হয়ে গেল আমার মাছের এই বাচ্চাগুলোর বয়স। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।